হ্যালো এভরিওয়ান, সবাই দ্রুত জয়েন করে ফেলো। সো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে এডুকেশন তোমাদেরকে যে একটানা একদম তোমাদের এইচএসসি পরীক্ষা আগ পর্যন্ত, স্পেশালি এইচএসসি 25-এর জন্য যে ফ্রি ক্লাস দিচ্ছে, তার ধারাবাহিকতায় কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ধরো কমন সাবজেক্ট থেকে বাংলা, ইংরেজি, আইসিটি থেকে শুরু করে গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের কি ক্লাসগুলা হয়ে যাচ্ছে। সো এর ধারাবাহিকতায় তোমরা অলরেডি হচ্ছে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করেছো, আজকে হচ্ছে যে কি কটলার বাহিনীদের ক্লাস, দ্যাট মিনস কি মার্কেটিং ক্লাস। সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন করে ফেলো এবং এই ক্লাসটা কারা করতে পারবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইচএসসি 25 এন্ড কি 26ও তোমরা করতে পারবা। কেন করতে পারবে? এইচএসসি 25-এর যে শর্ট সিলেবাসটা, এটা তো তোমাদেরও আছে। সো এটা তোমরা সবাই করতে পারবা। সো তোমরা যারা ক্লাসে জয়েন করছো, তোমরা তোমাদের ভাই ব্রাদার, হ্যাঁ, বন্ধু বান্ধব, জুনিয়র, এইচএসসি 25 হইলে 26-এর যারা জুনিয়র আছে তাদেরকে মেনশন করে দিবা, হ্যাঁ, বা 26-এর হইলে তোমরা হচ্ছে কি 25-এর যারা সিনিয়র আছে তাদেরকে মেনশন করে দিবা। মেনশন করে দাও, সবাই আসবে, ক্লাস শুরু করব, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, ঠিক আছে? তো শুরুতেই হচ্ছে কি একটু চমক দেখাই দেই। ওকে, তো তোমাদের এখন এই একটাই চাওয়া পাওয়া কি, সেটা হচ্ছে সিলেবাস শেষ করা, তাই না? তোমরা যারা এইচএসসি 25 আছো, তো তারা একটু দ্রুত জয়েন করো। ওকে, সো তোমাদের কি একটা একটা অধ্যায় ধৈরা ধৈরা শেষ কর। সো তোমরা জুলাই দেখছো, হ্যাঁ, 36 জুলাই, হ্যাঁ। সো এই 36 জুলাইয়ের পোলাপাইন, তোমরা এটা খুব রিলেট করতে পারবা যে আমাদের আসলে কি করতে হয়, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত জয়েন করো। ওকে, আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই, তোমরাও শেয়ার করে দাও এন্ড সবাইকে হচ্ছে কি মেনশন করে দাও। ওকে, 1 সেকেন্ড সময় নিব। ওকে, শেয়ার ডান। ওকে, তোমরা কারা কারা শেয়ার করছো এটা একটু বলে দাও, ঠিক আছে? আমি আমার প্রোফাইলে একটু শেয়ার করে দিলাম। ওকে, সো তোমরা সবাই একটু জয়েন করো, দেন আমরা কি করব, পড়া শুরু করবো। এন্ড আই গেস তোমরা সাউন্ড ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ। সো আশা করি তোমরা সবাই ঠিকঠাক ভাবে দেখতেছো। ওকে, আমি একটু আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ, তোমরা সবাই কি করবা, এই যে এই ক্লাসের নিচে কিন্তু কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা যারা আজকে নতুন ক্লাস করতেছো তাদের জন্য, তারা হচ্ছে কি করবা, আমাদের ফেসবুক গ্রুপ এবং ইয়াটাতে জয়েন করে ফেলবা, ঠিক আছে? ওকে, সো তোমাদের যেটা করতে হবে, কি করতে হবে, একটা একটা অধ্যায় ধরে ধরে শেষ করা। এখন এই তোমাদের দায়িত্ব না, দায়িত্বটা হচ্ছে কি আমাদের, আমরা তোমাদেরকে কি এই ক্লাসগুলো শেষ করাই দিব, ঠিক আছে? সো আমরা আর দেরি না করে কি করি, আমরা ক্লাস শুরু করে দেই নাকি, পড়া শুরু করি। ওকে, সো আজকে আমরা ভাই কোন চ্যাপ্টারটা পড়বো? ইউ নো ভেরি ওয়েল যে কি করব, আজকে আমরা ফার্স্ট পেপার, যেহেতু আমরা একদম ফুল কভার করাই দিব, তো ফার্স্ট পেপার দিয়ে শুরু করি। সো মার্কেটিং প্রথম পত্র, হ্যাঁ, অধ্যায় 1 উৎপাদন। এবং ক্লাস শুরুর আগে তোমাদেরকে কিছু গিফটস এর ঘোষণা দিয়ে দেই, যেহেতু এখনো সবাই জয়েন করে নাই, সবাই আস্তে ধীরে জয়েন করুক, ঠিক আছে? সো ওকে, তো সবাই জয়েন করুক। এটা করতে করতে আমি তোমাদেরকে একটু কি কি ভাই এই ক্লাসগুলো করলে কি হবে। ফার্স্ট অফ অল তোমরা তো এ প্লাস পাবা, হ্যাঁ, এ প্লাস পাওয়ার জন্য যা যা লাগে আমরা সবকিছু দিব। আর যেটা এই যে দেখতেছো যে কি ফাইনাল রিভিশন ক্লাস, এক্সাম, হ্যাঁ, এগুলা দিয়ে কি ল্যাপটপ ট্যাব সহ আর অনেক আকর্ষণীয় পুরস্কার। এটা কিভাবে পাবা? এই যে তোমরা ক্লাস করতেছো, এটা কি করবা তোমরা, হচ্ছে যে কি ক্লাসটা শেয়ার করতে হবে, বন্ধুদেরকে মেনশন করতে হবে, এবং আমাদের যে গ্রুপটা আছে এইচএসসি 25-এর জন্য, হ্যাঁ, ওই গ্রুপটাতে তোমাদের যে এসডব্লিউ দেওয়া হয়, মানে যে গ্রুপ ওয়ার্ক, যে প্রতি সপ্তাহের যে এসডব্লিউ বা প্রত্যেকটা ক্লাসের নোটস গুলো যে শেয়ার করবে, যে বেশি অ্যাক্টিভ থাকবে, যে পড়াটা রেগুলার দিবে, এরকম উইকলি একজন করে সিলেক্ট করা হবে, তাদেরকে বিভিন্ন গিফট দেওয়া হবে। এবং সম্পূর্ণভাবে যখন ফুল কোর্সটা শেষ হবে, তখন তোমাদেরকে কি এই যে ল্যাপটপ সহ অন্যান্য গিফট গুলো দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা শুধু একদিক দিয়ে না, বহু দিক দিয়ে কিন্তু তোমরা লাভবান। ক্লিয়ার? ওকে,
সো ফার্স্ট অফ অল যদি উৎপাদনের কথা বলি, তোমাদের সবার মাথায় প্রশ্ন আসে যে ভাই উৎপাদন কি জিনিস। আমি কিন্তু একদম শুরু থেকে পড়াবো, বিকজ কি এখানে আজকে অনেকে আছে যারা নিউ, মানে যারা আগে আমার ক্লাস করেনি বা এই টপিকটা পড়ে না। আমি ধরেই নিচ্ছি যে তোমরা কেউ এই টপিকটা পড়ো নাই আগে। সো আমি যদি একটু ডিটেলসে পড়াই, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে বলো তো? যদি ডিটেলসে পড়াই, মানে ধরো আমি এমন ভাবে পড়াবো তোমার এমসিকিউ সিকিউ থেকে, হ্যাঁ মানে অ্যাডমিশন সবকিছু কভার হয়ে যাবে, তাহলে কি তোমাদের কারো সমস্যা আছে বলো তো? কারো সমস্যা থাকলে ভাই বলো, দ্রুত বলে ফেলো যে কারো কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে বলতে পারো যে ভাইয়া না এত ডিটেলসে পড়ায়েন না, আমি তো এই ক্লাস পেয়ে যাব, বলো। এরকম কারো কোনো সমস্যা আছে? ওকে, আই গেস সমস্যা থাকার কথা না। ওকে, সো প্রশ্ন হচ্ছে যে উৎপাদন কি জিনিস, হ্যাঁ উৎপাদন শব্দের অর্থ কি বা এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে কি উৎপাদন শব্দের অর্থ কি। উৎপাদন শব্দের অর্থ হচ্ছে কি উদ্ভাবন বা সৃষ্টি, ঠিক আছে? উদ্ভাবন বা সৃষ্টি তোমার এমসিকিউতে আসতে পারে বা ক নাম্বারের প্রশ্ন আসতে পারে উৎপাদন শব্দের অর্থ কি। ক্লিয়ার? কি আসতে পারে যে উৎপাদন শব্দের অর্থ কি, বা আগে সেকেন্ড পেপার শেষ করলে ভালো হতো। ওকে, সবাই যদি এটা বলো আমি তাহলে গ্রুপে একটা কি পোল দিব, হ্যাঁ তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে আসো বা ফেসবুক যে গ্রুপটাতে আসো এইচএসসি 25 এখানে একটা পোল দিব আমি নেক্সট ক্লাসের আগে, যে কোন সাবজেক্টটা আগে পড়াইলে ভালো হয়, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, হ্যাঁ ওকে, তোমরা অনেকে হয়তো আমাকে চেনো না, সো বা চিনতে পারো, তাও আমি একটু আমার পরিচয়টা বলে, আমি তোমাদের দেলোয়ার ভাইয়া, হ্যাঁ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে, এন্ড আমি তোমাদেরকে মার্কেটিং পড়াবো, ঠিক আছে? ওকে, আমার তো ডিটেলস পড়া লাগবে, ওকে ডিটেলস পড়াই দিব, ঠিক আছে? সো প্রথমত এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে উৎপাদন শব্দের অর্থ কি, কি উদ্ভাবন বা সৃষ্টি। কিন্তু কিন্তু মানে বাস্তবতায় আসলে কি মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। উৎপাদন জিনিসটা কি হয়, মানুষ তার শ্রম বা বুদ্ধিমত্তা দিয়ে কি করতে পারে, প্রকৃতি, হ্যাঁ যেই সম্পদগুলো আমাদেরকে প্রদান করে, দ্যাট মিনস মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। সো এটা ক নাম্বারের প্রশ্ন, ক নাম্বারের সৃজনশীলে ক নাম্বারের প্রশ্ন আসবে যে হ্যাঁ উৎপাদন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো বা লেখো। তো উৎপাদন বলতে কি বোঝায় এটা বললাম, মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে হ্যাঁ যে কি বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকেই কি বলে, আমরা উৎপাদন বলি, ঠিক আছে? এখন প্রশ্ন যে ভাই বাড়তি উপযোগ, এখন প্রশ্ন হবে যে ভাই উপযোগ শব্দের অর্থ কি। সো দেখো আমি স্লাইডটা এমন ভাবে তৈরি করছি, এই স্লাইডটা তুমি একবার করলে তোমার আর বইতে কিছু পড়া লাগবে না। উপযোগ বলতে ভাই কি বোঝায়, কোন পণ্য বা সেবার কি মানুষের যে অভাব, সে অভাবটা পূরণ করার যে ক্ষমতা বা সক্ষমতা সেটাকে উপযোগ বলে। সো এটা দিয়েও প্রশ্ন আসতে পারে ক নাম্বারে, যে উপযোগ বলতে কি বোঝায় বা উপযোগ কাকে বলে। ওকে, আচ্ছা নুসরাত আক্তার মেহবুব বলতে সেকেন্ড পেপার স্টার্ট করলে ভালো হয়। আবার দিদার যে বলতে ফার্স্ট পেপার থেকে, ঠিক আছে কোনো সমস্যা নেই, তাহলে ফার্স্ট পেপার থেকে যাই না, তোমাদের ফুল সিলেবাসটা কভার করাই দিব ইনশাআল্লাহ আমি, ঠিক আছে? ওকে, বাট তোমাদের রেগুলার ভাই ক্লাস করতে হবে, মানে তোমাদেরকে আমি মোটিভেট করব যেভাবে যেন তোমরা কি পড়াই থাকো, পড়ার যে টাস্কটা এটাতে থাকো, এবং তোমাদেরও কিন্তু ভাই মোটিভেট করতে হবে। কিভাবে, আমাকে কিভাবে মোটিভেট করবা, তোমরা সবাই ক্লাসে আসবা, বন্ধুদেরকে নিয়ে আসবা, মেনশন করে দিবা, শেয়ার করে দিবা, এইটাই তো, তাই না? আর কি, আর কিচ্ছু না। হ্যাঁ এবং অন্যরা ভাই কোর্স বিক্রি করতেছে, উই আর নট সেলিং, উই আর গিভিং ইউ ফ্রি। বাট একটা জিনিস মাথায় রাখবা যে কি এই পৃথিবীটা কি মানে কার্টেসি করেও কেউ কিছু দিলে হ্যাঁ তার বিনিময়ে তাই কিছু দিতে হয়, পানিটা হলেও সারতে হয়। তোমরা যেটা মোটিভেট করবা, তোমাকে মোটিভেট করতেছে, তোমরা মোটিভেট করবে কিভাবে ভাই, বন্ধুদেরকে নিয়ে ক্লাস করবে, এইটাই ভালো লাগবে যে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, পোলাপাইন পড়তেছে, এবং অবশ্যই অবশ্যই এইচডব্লিউ দিবে, এইচডব্লিউ না দিলে আমি কিন্তু আর ক্লাস নিব না। ক্লিয়ার? ওকে, আচ্ছা সো তাহলে এখান থেকে ভাই তোমার প্রশ্ন যেটা হইতে পারে, এক উৎপাদন কাকে বলে, দুই উপযোগ কাকে বলে। ক্লিয়ার? তাহলে এই 2 মার্কসের প্রশ্ন তোমার ডান, এবং এই পিডিএফ আমি কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? সো আই গেস তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, এবার দেখো উৎপাদন সম্পর্কে আমাদের কিছু বেসিক জিনিস মানে জেনে রাখা ইম্পর্টেন্ট, এগুলো থেকে হয়তো তোমার মাঝে মাঝে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? ওকে, তো উৎপাদন হলো কি পণ্যের উপযোগ সৃষ্টি করে। তাহলে আমরা কি প্রকৃতপক্ষে তোমার এমসিকিউতে আসতে পারে যে মানুষ কি হ্যাঁ আসলে কি কোনো কিছু সৃষ্টি করতে পারে, পারে না। কি করতে পারে, প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো তুমি আশেপাশে যাই দেখো না কেন, ধরো তুমি চেয়ার টেবিল যাই দেখো, এগুলো কি হইছে, এগুলো মানুষ কি করছে, এই প্রকৃতি প্রদত্ত কাঠ
ধরো যে কাঠ হচ্ছে কি প্রকৃতি প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত, ওইটাতে আমরা ডিজাইন করে এটাকে এখন সোফা বানাইছি বা ফার্নিচার বানাইছি। সো দ্যাট মিনস মেইন যে জিনিসটা এটা কিন্তু, বা তুমি জামার কথা চিন্তা করো, এটা কি তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে জামা হয়েছে, এরকম প্রত্যেকটা জিনিসেই মানে অরিজিন গিয়ে দেখবা যে প্রকৃতি। ক্লিয়ার? ওকে ওকে, দেন দেখো যে বলছে সেবার দৃষ্টিকোণ হতে উৎপাদন হলো কি ভাই, কোন কার্য সম্পাদন যার উপযোগিতা থাকবে, এর মাধ্যমে কি করে, উৎপাদনের মাধ্যমে কাঁচামালের রূপগত পরিবর্তন করা হয়। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ। ঠিক আছে, তোমাকে বলবে যে উৎপাদনের মাধ্যমে কাঁচামালে কি করা হয়, কি করা হয় ভাই, রূপগত উপযোগ। রূপগত মানে কি, আকার আকৃতি। ঠিক আছে, আকার আকৃতি, আকার আকৃতি। যদি আরো খাঁটি বাংলায় বলি, খাঁটি বাংলায় বলি, এই মেয়েরা রাগ করবে না তো, সেটা হচ্ছে কি যে মেকআপ। মেকআপ মানে বুঝতেছো, যে মানে তুমি ধরো যে একরকম আসো, হ্যাঁ মেকআপ করবে, এরপর তোমার আর চেনা যাবে না, মানে তোমার ডিসপ্লে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো এই রূপগত উপযোগ কি ভাই, আকার আকৃতিগত পরিবর্তন। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে কি সিরিয়াসলি নিবা না, মেয়েরা মন খারাপ করে না, মেকআপ করলে মেয়েদেরকে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। ঠিক আছে, কোনো প্যারা নাই। সো কাহিনী হচ্ছে আকার আকৃতি পরিবর্তন। সে ফর এক্সাম্পল ওই যে একটু আগে যে কি গাছের কথা বললাম, গাছটা থেকে কি কাঠ বানাই, কাঠটাকে আবার ডিজাইন করে চেয়ার বানাই। দ্যাট মিনস এই যে আকার আকৃতি পরিবর্তন হইতেছে। ঠিক আছে, উৎপাদন হলো রূপান্তরের একটি সামগ্রিক প্রক্রিয়া। এরপরে উৎপাদন উপকরণ কয়টি, এটা পরে চ্যাপ্টারটায় পাবো। উৎপাদনের উপাদান বা উপকরণ হচ্ছে 4টি, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, এটা পরের চ্যাপ্টারে পড়বা। এটা উৎপাদন উপকরণ নামে একটা আলাদা চ্যাপ্টার আছে। ক্লিয়ার? ওকে, সো আই গেস ক্লিয়ার। তোমাদের কারো ভাই মনে যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলবা। কারণ কি, ধরো তুমি যখন কলেজে ক্লাস করতাম, তোমার মনে হইতো যে দেখ পাশে আমার ক্লাস বসে আছে, আমি প্রশ্ন করবো, ও বলবে আর এ বুঝে না। এখানে তো কেউ পাশাপাশি বসে নাই, তোমার চেহারা দিকে কেউ তাকাবে না। মন চায় যত প্রশ্ন মনের মধ্যে সব প্রশ্ন করে ফেলবা, কোনো প্যারা নাই। ঠিক আছে, ওকে, সো প্যারা খাবা না, শুধু চিল। ক্লিয়ার? সো তোমার লজ্জা পাওয়া দরকার নাই যে ভাই ক্লাস দেখতেছে, হ্যাঁ প্রশ্ন করতেছি আমি পারি না, লজ্জা লাগবে, এরকম কোনো প্যারা নেওয়া দরকার নাই, যত প্রশ্ন করে ফেলবা। ওকে, আর আমি ক্লাস নিতে আসছি ভাই তোমাদের প্রশ্ন শোনার জন্য। প্রশ্ন যদি না করো আমি আর ক্লাস নিব না। ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে করবা। ওকে, এবার আসো উপযোগ কি। উপযোগ একটু আগে বলে ফেলছি যে উপযোগ হচ্ছে কি ভাই, মানুষের যে অভাব। উপযোগ কি, মানুষের যে অভাব, হ্যাঁ অভাব পূরণের যে ক্ষমতা একটা পণ্য বা সেবার মধ্যে। কিরকম, এই যে ধরো তোমার ভাই পড়াশোনায় ঘাটতি আছে, তোমার A+ পাওয়ার নিশ্চয়তা নাই, তুমি পাস করার নিশ্চয়তা নাই, তোমার যে এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা এডুকেশন কি করতেছে, তোমার পূরণ করে দিতেছে। সো এই যে কোনো কিছুর যে অভাবটা, এটা দূর করতে পারার যে ক্ষমতা, সক্ষমতা, এটাকে আমরা বলতেছি কি, উপযোগ। ক্লিয়ার? সো কি, বিভিন্ন ধরনের বস্তুগত অবস্তুগত সামগ্রীর মধ্যে। সো বস্তুগত বলতে বেসিক্যালি পণ্যকে বুঝাইছে, হ্যাঁ, আর অবস্তুগত বলতে বেসিক্যালি সেবাকে বুঝাইছে। ঠিক আছে, সেবা, এই যে আমরা যে ধরো কি শিক্ষাগত পেশা বা হচ্ছে কি ডাক্তারি সেবা, আইনি সেবা, এগুলো হচ্ছে কি, হ্যাঁ সেবা। ঠিক আছে, আর এই যে তুমি মোবাইল যেটা দিয়ে ক্লাস করতেছো বা ল্যাপটপ দিয়ে করতেছো, এগুলো হচ্ছে কি প্রোডাক্ট, মানে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, ফিল করা যায়। ঠিক আছে, ওকে। আরাফাত বলতেছে কলেজে যাই নাই, ক্লাস কোনতে করবো। আই হাই, কয় কি খাইছে রে, এত দেখি একের স্টুডেন্ট, ওরাই লাগবো। তোর ভাই কলেজে ক্লাস করা লাগবে না, তুই রেগুলার আমাদের ক্লাসগুলো কর। এরপরে যদি তোর কোনো কিছু মনে হয় যে না ভাই পড়াইছে কিন্তু আমি পারি নাই, আমি পড়ি নাই, হ্যাঁ, সো দেন তুই আমাকে বলিস যে ভাই আপনার ক্লাস করে তো কোনো লাভ হলো না, তুই মার্কেটিং এ প্লাস পাবি, আমি আমারটা নিশ্চয়তা দিতেছি। এন্ড এটাও গ্যারান্টি দিতে পারি, সবগুলো ক্লাস রেগুলার করলে, গাইডলাইন ফলো করলে ভাই তুমি ভালো করবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সো উপযোগ বলতে কি, কোন পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলি, উপযোগ বলি। ক্লিয়ার? ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে ভাই উপযোগ কত প্রকার, তাই না? আহা, জিনিসপত্র আগেই বাইর হয়ে যাইতেছে, যা দেখাইতে চাই তাও বাইর হয়, যা দেখাইতে চাই না তাও বাইর হয়ে যাইতেছে, কোনো তারা নাই। ওকে, এবার দেখো উপযোগের প্রকারভেদ। সো এখন তোমাদের মধ্যে একটা কনফিউশন হইতে পারে, অনেকে বইয়ের মধ্যে দেখবা যে রূপগত, স্থানগত, সময়গত, হ্যাঁ সত্যগত, এরপরে আরো অনেকগুলো আসিল, যেমন কি তথ্যগত, হ্যাঁ ওই যে খালিকুজ্জামান স্যারের বইতে, তাই না, ঝুঁকিগত, এরপরে কি অর্থগত,
এরকম আরো কয়েকটা কি উপযোগ ছিল। সো প্রথমত আমি শুরু করি রূপগত। সো রূপগত ভাই কি, আকার আকৃতি, একটু আগে বলে ফেলছি, আকার আকৃতি পরিবর্তন। সো এই এই জায়গা থেকে এই যে এই চার্ট যেটা দেখতেছো এইটা ভাই তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন মানে ডিইউ আর কি, ঠিক আছে, অ্যাডমিশন বোথ দুই জায়গাতেই প্রশ্ন হয়। লাস্ট ইয়ার মানে তোমাদের এই যে 24 ব্যাচও হয়েছে, 23 ব্যাচও প্রশ্ন হয়েছে জাস্ট এই ছকটা থেকে, ঠিক আছে। কিভাবে প্রশ্ন হয়েছে বলছে নিচের কোনটি হচ্ছে কি উপযোগের প্রকার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে, ক্লিয়ার, এরকম প্রশ্ন হয়। আবার এরকম ধরো সৃজনশীলের ক্ষেত্রে তোমার ভাই এখান থেকে প্রশ্ন হবে হবে হবে, আমি এটা ডিটেলস ব্যাখ্যা করব, ক্লিয়ার, ওকে। ওকে, হ্যাঁ দেখো, সো রূপগত উপযোগ, হ্যাঁ রূপগত উপযোগ কি, আকার আকৃতি পরিবর্তন, ডিসপ্লে চেঞ্জ করা। সো কি করা, তুমি কিভাবে লিখবা, তোমাকে প্রশ্ন করবে যে রূপগত পরিবর্তন বা রূপগত উপযোগ বলতে কি বোঝায়। সো রূপগত উপযোগ বলতে বোঝায় যে কি প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে কি যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে আমরা রূপগত উপযোগ বলি। শেষ, এখানে ক নাম্বারের প্রশ্ন হইলে এতটুকু এনাফ। স্থানগত উপযোগ কি, স্থানগত উপযোগ কি জিনিস ভাই, এক জায়গা থেকে পণ্য অন্য জায়গায় বসে ব্যবহার করার যে সুবিধাটা এটাকে বলে কি স্থানগত উপযোগ। এখন প্রশ্ন ভাই স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, কিভাবে হয়, সো এটা কিভাবে সৃষ্টি হয়, এই যে তুমি কি এই যে এখন গ্রীষ্মকাল কয়দিন পরে রাজশাহীর মামুর বেটাদেরকে বলবে মামুর বেটা আম পাঠাই দে। সো আম যে তুমি আমি ঢাকায় বসে খাবো, কিভাবে খাবো ভাই, ওরা গাড়িতে করে পাঠাবে মানে পরিবহনের মাধ্যমে। তো স্থানগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয় ভাই, পরিবহনের মাধ্যমে, ক্লিয়ার, ওকে। এরপর আসো সময়গত উপযোগ। সময়গত উপযোগ কি জিনিস ভাই, সময়গত উপযোগ হচ্ছে যে এক সময়ের পণ্য অন্য সময়ে বসে ব্যবহার করার যে সুযোগ সুবিধা। যেমন কি যে ধরো তুমি বাংলাদেশে সাধারণত কি হয়, ধান হচ্ছে 2টা বা 3টা সিজনে হয়, সারা বছর বা সারা মাস ধরে কিন্তু হয় না। সো আমরা কি করি, এই ধান যেটা 2 সিজনে উৎপাদন হয় এটাকে আমরা কি করি, সংরক্ষণ করি, তাই না। সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি করা হয়, সংরক্ষণের মাধ্যমে। তো এই সংরক্ষণটা কিভাবে করা হয়, গুদামজাতকরণের মাধ্যমে। তাই কিসের মাধ্যমে, গুদামজাতকরণ, কি ভাই, গুদামজাতকরণ, ক্লিয়ার, ওকে। ওকে, একজন বলতেছে কত চ্যাপ্টার এটা, চ্যাপ্টার হচ্ছে এটা 1 ভাই, তুমি এত পরে আসছো কেন, এরকম ফাঁকিবাজি স্টুডেন্টদেরকে কিন্তু মাইট দিব আমি নেক্সট থেকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, সো গুদামজাতকরণ, সো গুদাম মানে কি সংরক্ষণ করা। একজন বলছে হিমাগার, এক্স্যাক্টলি হিমাগার হচ্ছে কি গুদামজাতকরণের আরেকটা নাম, ঠিক আছে, বা গুদামের, ওকে, ঠিক আছে। এইবার আসো সত্যগত। সত্যগত জিনিসটা কি, সত্যগত হচ্ছে কি মালিকানাগত, ঠিক আছে, মালিকানাগত পরিবর্তন। আচ্ছা এই তোমরা পরীক্ষা দিবা না কয়দিন পরে, দ্যাট মিন্স অলমোস্ট তোমরা কি এইচএসসি 25, দ্যাট মিন্স অলমোস্ট 18 তো হয়ে গেছে তোমাদের, অলমোস্ট এভারেজ এজ, কোনো সমস্যা নাই তাইলে। সো দেখো মালিকানা পরিবর্তন কি জিনিস, ধরো তুমি এখন যার সাথে এই কারো যদি বাপ মা বড় ভাই বোন থাকে, এটা কিন্তু আমার আগে বইলা দিও, ঠিক আছে, আমি আবার একটু তোমাদেরকে ভালোভাবে পড়াবো, তো এক্সাম্পল গুলো এমন ভাবে দিব যেন সারা জীবন তোমার মনে থাকে, ভুইলা যেন না যাও ভাই, ঠিক আছে। তো মালিকানাগত পরিবর্তন কি জিনিস, ধরো তুমি কলেজে কি তুমি একজনের সাথে ইটিস পিটিস করছো, তখন সে তার মালিক তুমি ছিলা, কিন্তু বিয়ে হয়ে গেছে তার আরেকজনের সাথে, এইচএসসি তে সে ফেল করছে, তার বিয়ে হয়ে গেছে, সো মালিকানা কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। সো মালিকানা পরিবর্তন কিভাবে হইতে পারে, বুঝছো। সো মালিকানার সত্যগত পরিবর্তন মানে কি মালিকানা পরিবর্তন, এটা কিভাবে হয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমে হয়। এখন ক্রয় বিক্রয় জিনিসটা যদি বলি, যে ধরো আমার ফোনটা তোমার কাছে আমি যদি সেল দেই, তাহলে কি হবে, এটা ক্রয় বিক্রয় হবে, ক্লিয়ার। বা দোকান থেকে তুমি ল্যাপটপ বা যে ফোনটাতে ক্লাস করতেছো এটা কিনে নিয়ে আসছো না, সো এই ল্যাপটপটা যদি দোকানে থাকাকালীন যদি তুমি একটা আছাড় দিয়ে ভাঙিয়ে ফেলতা, তো দোকানদারকে তোমার আস্থা রাখতো, তোমারও ভাঙিয়ে ফেলতো। এখন তুমি যেহেতু বাসায় নিয়ে আসছো কিনা, এখন যদি এটা আছাড় দিয়ে ভাঙিয়ে ফেলো, দোকানদার তোমাকে কিছু বলবে না, যদিও তোমার বাপ মা কিন্তু তোমার ঠিকই ভাঙিয়ে দিব, ওইটা সমস্যা নাই, কিন্তু কি হয়েছে, মালিকানা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে তোমার এখানে প্রশ্ন হতে পারে সত্যগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে, ক্লিয়ার, জাস্ট আমি বোর্ডটা ক্লিয়ার করি। সো সত্যগত উপযোগ সৃষ্টি হয় ভাই ক্রয় বিক্রয়ের মাধ্যমে, ক্রয় বিক্রয়। আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাই আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন, ব্রাদার, আচ্ছা ভেরি গুড কোশ্চেন,
চমৎকার প্রশ্ন। আমি বলছিলাম যে ক্লাসে প্রশ্ন কইরো, এর মানে তো আজের প্রশ্ন না, আমি প্রশ্ন করবো কি পড়া রিলেটেড। যাই হোক, আমি হচ্ছে যে তোমাদের দেলোয়ার ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়তেছি। ক্লিয়ার? ওকে, মনে থাকবে, মুখস্থ করে রাখো, নোট করে রাখো, এইচএসসি তে আসবে। যাই হোক, আচ্ছা, পারা নাই। ওকে, সো এরপরে আসো, এবার আসো কি সত্যগত গেল। ক্লিয়ার? আমি এগুলো কি বেসিকটা বলতেছি, এরপর সৃজনশীলে কিভাবে আসবে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। এরপর আসো সেবাগত। তো সেবাগত মানে বুঝতে পারতেছো ওই রকম সুবিধা যেটা কি ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট উপভোগ করা যায়, অনুভব করা যায়। তো সেবাগতর মধ্যে কি কি পড়ে ভাই? ওই যে আমরা বলছিলাম যে অনেকগুলো বইয়ে তথ্যগত উপযোগ আছে, হ্যাঁ, অনেকগুলোতে ঝুঁকিগত উপযোগ আছে, ঝুঁকিগত, হ্যাঁ, অনেকগুলোতে আছে কি অর্থগত লিখছি, অর্থগত লিখি নাই, তাই না? আচ্ছা, আমার হাতের লেখা একটু বাজে, সমস্যা নাই, ক্লাসটা শুনলেই হবে, জাস্ট মনে রাখবা। ক্লিয়ার? ভাই এই 2 মাস পরে কি এ প্লাস পাওয়া যাবে? অবভিয়াসলি পাওয়া যাবে ভাই, তারা নিও না। আচ্ছা, এই যে তোমরা যে ক্লাস করতেছো, হ্যাঁ, এই তোমরা কি ক্লাস শেয়ার করছো কিনা, কে কে ক্লাস শেয়ার করছো এটা একটু কমেন্টে লিখো তো। আচ্ছা, ক্লাসটা শেয়ার করো নাই কারা সেটা একটু বলো, আমি একটু দেখি বান্দাগুলা যে মানে কারা আমার সাথে বিট্রে করতেছে। ওকে ভাইয়া, পরীক্ষা যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলো পড়ায়েন। ভাই তোমার অধ্যায় আছে 5টা করে, আর কি শর্ট করবা বলো? বেশি শর্ট করলে কিন্তু পরে তুমি কট খেয়ে যাবা। ঠিক আছে, সব প্যারা নিও না। আর এই যে যেটা পড়াইতেছে এখান থেকে তোমার মিনিমাম ভাই একটা তো মিনিমাম আসবে, এখান থেকে 2টা সৃজনশীল আসতে পারে। ঠিক আছে, 2টা আসার সম্ভাবনা আছে। ওকে, সো এবার দেখো যে যেখানে ছিলাম যে তাহলে এবার আসো সেবাগত। সো তথ্যগত মানে কি, যেটা ইনফরমেশন দিবে। যে ধরো এই যে আমাদের যে প্রি অ্যাডমিশন কোর্সটা আসছে এখন, প্রি অ্যাডমিশন কোর্স কি জিনিস? তোমরা এইচএসসির জন্য প্রিপারেশন নিতেছো, হ্যাঁ, এইচএসসি এই যে সময় এইচএসসির পরে কিন্তু 2 মাস 3 মাস সময় থাকে, যেটা অ্যাডমিশনের জন্য এনাফ টাইম না। যারা কি হয়, যারা একটু স্মার্ট স্টুডেন্ট তারা কি করে, এই এইচএসসির এই সময় থেকে যেহেতু টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায়, হ্যাঁ, তাদের সিলেবাস শেষ হয়ে যায়, তাদের পড়া মোটামুটি গোছানো থাকে, তারা কি করে এই এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন নিয়ে ভাবে। তো তাদের জন্য আমরা যে প্রি অ্যাডমিশন কোর্সটা আনছি, এখন এই কোর্স আইনা ধরো যে কি করলাম, আমরা তোমাদের কাউরে বললাম না, তাহলে কি তোমরা কেউ ভর্তি হবা না। কিন্তু আমাদের কি করতে হবে, তোমাদেরকে জানাইতে হবে, ইনফরমেশন মানে তথ্য দিতে হবে। তো এইটার জন্য কি করতে হয়, এই যে তথ্যগত যে বাধাটা, এটা কিসের মাধ্যমে দূর হয়? এটা দূর হয় হচ্ছে কি বিজ্ঞাপনের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিজ্ঞাপনের মাধ্যমে। ঠিক আছে, সো বিজ্ঞাপনের মাধ্যমটা কিরকম? এই যে ধরো আমাদের যে প্রি অ্যাডমিশন কোর্স মানে এইচএসসি এ প্লাসের জন্য যা যা দরকার তাও পড়াবো, আবার কি অ্যাডমিশনের টাস্কটাও তোমাদের দিব, আবার এইচএসসি পরে আবার অ্যাডমিশন পড়াবো। এই ইনফরমেশন গুলো যদি আমরা না জানাই তাহলে কি তোমরা জানবা? ধরো আমরা হয়তো একটা ভিডিও করে এটাকে কি করলাম, বুস্ট দিয়ে দিলাম, বা আমরা ভিডিও কন্টেন্ট করে তোমাদের এই যে দিয়ে দিলাম, তোমরা এটা দেখলা, হ্যাঁ, সো এইটাই হচ্ছে বিজ্ঞাপন। বা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, বা ধরো কি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে আইনা বলাইলাম, হ্যাঁ, যে ওর জোর করে টাকা দিয়ে বলাইলাম যে হ্যাঁ আমার কাছে পড়াই সে চান্স পেয়েছে, এটা কি বিজ্ঞাপন। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো ঝুঁকিগত বাধা। ঝুঁকিগত বাধাটা কি জিনিস? ধরো তুমি একটা বড় কারখানার মালিক, এখানে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে, শ্রমিকরা ধর্মঘট করতে পারে, তোমার কোটি কোটি টাকা লস হওয়ার সম্ভাবনা থাকে। এই লসটা কমায় আনার জন্য কি করে? বীমা করি। কি করি? বীমা। তাহলে ঝুঁকিগত বাধা দূর করে কারা? বীমা কোম্পানি। কারা ভাই? বীমা কোম্পানি। আচ্ছা, আমি কি একটু বেশি জোরে পড়াইতেছি বলো তো, মানে দ্রুত পড়াইতেছি কিনা? তাহলে হচ্ছে কি ঝুঁকিগত কারা দূর করে ভাই? ঝুঁকিগত পোলাপান বলো তো, আমার কি পড়া কি একটু বেশি দ্রুত হইতেছে? বীমা কোম্পানি। কারা ভাই? বীমা কোম্পানি। ক্লিয়ার? ওকে, ওকে, একটু মোটিভেশন দেন। ওকে, তোমারে ভরপুর মোটিভেশন দেব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, একবারে ভইরা ভইরা। হ্যাঁ, আচ্ছা, ক্ষয়ের জন্য কি বইয়ের শেষে যে কোশ্চেনগুলো আছে এগুলো বললে হবে? আচ্ছা, একটা ভালো কথা, তোমরা যারা ক্লাসগুলা শেয়ার দিবা তাদেরকে হচ্ছে কি আমাদের যে সাজেশন একটা পিডিএফ আছে, সাজেশন মানে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করে সব টিচাররা, হ্যাঁ, একটা কি সাজেশন বই বানাইছি। ঠিক আছে, সো ওইটা তোমাদেরকে দিব। তোমরা যারা হচ্ছে কি রেগুলার অ্যাক্টিভিটিস রাখবা, যে ক্লাসগুলো শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন দিবা তাদেরকে। ঠিক আছে, যেহেতু একজন সাজেশনের কথা বলছে এটা বলে দিলাম। ওকে, আচ্ছা, এবার আসো
ঝুঁকিগত গেছে, ঝুঁকিগত। এবার আসো যে অর্থগত। অর্থগত কি জিনিস? ধরো তুমি একটা ব্যবসা শুরু করলা বা ব্যবসা শুরু করতে চাও, তোমার টাকা পয়সার সমস্যা, এইটা কিসের মাধ্যমে দূর হবে? এই সুবিধাটা তুমি কিভাবে পাবা? অর্থগত বাধা। অর্থগত অর্থগত বাধা দূর হয় কিভাবে? ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার দেখো এখান থেকে তোমার ইয়ে আসবে কিভাবে, মানে সিকিউ আসবে কিভাবে? এতক্ষণ তো বেসিকটা বুঝাইলাম। ধরো হ্যাঁ, বলবে যে কি জনাবুর রহিম কি করে মামুর বেটাদের থেকে রাজশাহী থেকে আমলিয়ে আসে, আমলিয়ে এসে কি করে কারখানায় জুস উৎপাদন করে, কি করে জুস উৎপাদন করে, জুস উৎপাদন করে এটা বিক্রি করে। তাহলে এই জনাব রহিম আমে কি ধরনের উপযোগ সৃষ্টি করছে? তা আম আনছে, আম আইনে এটাকে এটা ডিসপ্লে চেঞ্জ করছে, আকার আকৃতি চেঞ্জ করে জুস বানাইছে, তাইলে কি হয়েছে? এটা রূপগত উপযোগ সৃষ্টি করছে। এরপরে তুমি রূপগত উপযোগের সংজ্ঞা টঙ্গা এগুলো লিখে দিবা। ক্লিয়ার? এরপরে আসো স্থানগত উপযোগটা কিভাবে হইতে পারে। বলতে পারে হ্যাঁ যে জনাব করিম কি করছে ভাই, এই যে চাঁদপুর থেকে ইলিশ আনছে, ইলিশ এনে যে কি করছে ঢাকায় চড়া মূল্যে বিক্রি করছে বা ভালো দামে বিক্রি করছে। তাহলে এই যে চাঁদপুরের ইলিশ তুমি ঢাকায় বসে খাওয়ার যে সুবিধা করে দিল, এটার মাধ্যমে জনাব করিম কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? ক্লিয়ার? ওকে ওকে। এরপরে দেখেন যে সময়গত উপযোগটা কি। তোমার এই এখন মনে এটা আসবে যে ভাই সময়গত উপযোগটা কি জিনিস, তাই না? তো সময়গত উপযোগটা কি জিনিস ভাই, এটা কিভাবে তৈরি হবে? বলবে যে শীতকালে উৎপাদিত আলু হ্যাঁ জনাব করিম কি কোল্ড স্টোরেজে রেখে সারা বছর বিক্রি করে মানুষের চাহিদা মেটান। তাহলে এটা কোন ধরনের উপযোগ? ক্লিয়ার? সময়গত, মানে গুদামজাতকরণ। এরপরে বলবে হ্যাঁ যে জনাব করিমের হ্যাঁ খামারে দুইটা গরু ছিল, এই দুইটা গরু সে কোরবানির ঈদে হাটে বিক্রি করে দিছে জনাব কি সত্তারের কাছে। সো এটা কি ধরনের হচ্ছে কি উপযোগ সৃষ্টি হয়েছে? সো মালিকানা পরিবর্তন হয়েছে, ক্রয় বিক্রয় হয়েছে। ঠিক আছে? এরপরে দেখো বলতে পারে যে কি হ্যাঁ জনাব করিম কি সে একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছে, তার ব্যবসা ভালো হয়, এখন সে এই ব্যবসাটাকে বর্ধিত করতে চায়, সে এটা ব্যবসা প্রসার করতে চায়, আকার বড় করতে চায়, তার এখন অর্থ সংকট দেখা দিয়েছে। সো এইটা আমাদের কোন ধরনের উপযোগের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি? তো অর্থগত বাধা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে। ক্লিয়ার? অথবা বলতে পারে যে জনাব আনান্তা জলিল কি করছে, সে তার এই যে গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে চিন্তিত, মানুষজন হচ্ছে কি তার কর্মচারীরা বিদ্রোহ করার সম্ভাবনা আছে, এতে তার কোটি কোটি টাকা লস হওয়ার সম্ভাবনা আছে। সো এখন সে এটা কিভাবে প্রতিরোধ করবে? সো এটা কি করবে? সে যে ঝুঁকিটা এটা বীমা কোম্পানির কাছে কি করবে? বীমার মাধ্যমে দূর করতে পারবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার আই গেস। সো এরপরে আর কি আছে ভাই? তথ্যগত যেটা হ্যাঁ যে বলতে পারে যে কি জনাব করিমের কি মুরগি সোনালী ডিম কি সোনার কি ডিম পারে। সো এই সোনার ডিমের অনেক চাহিদা, কিন্তু সেই সোনার ডিম সম্পর্কে মানুষকে জানাইলো না। হ্যাঁ, সো এই যে না জানানোর কারণে তার ব্যবসায় লস হচ্ছে। সো এই জন্য তার কি করণীয়? তার কি করতে হবে ভাই? তার করতে হবে কি বিজ্ঞাপন দিতে হবে। কারণ কি তার যে খাঁটি সোনার ডিম আছে এইটা তো মানুষজনকে কি জানাইতে পারতেছে না, তথ্যগত গ্যাপ রয়ে গেছে। ক্লিয়ার? সো এই তথ্যটা দূর করবে কি বিজ্ঞাপনের মাধ্যমে, তথ্যগত যে বাধাটা। ক্লিয়ার আই গেস? ক্লিয়ার? ওকে, এবার আসো সোনামণিরা। ওকে, সো তোমাদের সবার মনে ভাই এই একটাই চাওয়া যে এ জিল্লু কি এ প্লাস দে, তাই না? তোমরা সবাই এটাই চাইতেছো। কারণ কি এ প্লাসটা আমার এই যে এইচএসসি রেজাল্টটা তো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভাই? এরপরে অ্যাডমিশনে গিয়ে কি আমার এই এইচএসসি রেজাল্টটা ভাই আমার কি লাগবে? লাগবে কি না বলো? অবশ্যই লাগবে। কি লাগবে? কি লাগবে? এইচএসসি রেজাল্ট থেকে আমার অ্যাডমিশনে কি ভাই এসএসসি থেকে 10, এইচএসসি থেকে কি 10। সো তোমাদেরকে এই প্লাস নিলে তুমি এই দৌড়ে আগায় থাকবা, তাই না? ওকে, সো তোমাদের এ প্লাসটা ইম্পর্টেন্ট। বাট না পাইলেও সমস্যা নাই, তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করো। না পাইলে পরে কি করতে হবে? তোমার আরো বেশি খাটতে হবে। বাট তুমি এখন যদি এ প্লাস পেয়ে যাও, তুমি একটু আগায় থাকবে অন্যদের থেকে 2 মার্ক 4 মার্ক। ক্লিয়ার? ওকে, বলতেছে ভাইয়া ফিনান্স ক্লাস হবে? অবশ্যই হবে, সব সব ধরনের ক্লাসই হবে। ওকে, সো তোমরা যেহেতু এ প্লাস চাও, কি করতে হবে? বেসিক্যালি তোমরা আমাদের সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে কি ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেছো, কিন্তু এ প্লাস পাওয়ার পরের টার্গেটটা কি? তোমরা যেহেতু আমাদের কাছে এ প্লাস চাও, সো আমরা তোমাদের জন্য হচ্ছে কি এই যে প্রি অ্যাডমিশন যেই কোর্সটা, এটা তোমার এইচএসসির
এইচএসসি প্রিপারেশন তো হবে। এইচএসসির পাশাপাশি হচ্ছে কি আমরা অ্যাডমিশনে এইচএসসির জিনিস যেগুলা তোমাদের কি হবে কাজে লাগবে আর কি অ্যাডমিশনে, এগুলো দেখাই দিব। অলরেডি মনে হয় বলা হয়েছে এই ব্যাপারগুলা আগের ক্লাসগুলোতে, দেখছো এত বিস্তারিত বলতেছে না। এরপরে এইচএসসির পরে তোমরা কিন্তু অনেক কিছু পাবা। এন্ড বেসিক্যালি তোমাদেরকে একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি মানে সাধারণত অনলাইন কোর্সে কি পাওয়া যায় না, মানে হচ্ছে শীট পাওয়া যায় না, মানে পিডিএফ পড়তে হয়। বাট আমরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রিন্টেড লেকচার শীট দিব। সো আই গেস তোমাদের এটা পড়তে সুবিধা হবে, এটা তোমাদের অনেক বেশি কি ভ্যালু অ্যাড করবে, মানে উপযোগ সৃষ্টি করবে। ক্লিয়ার? ওকে। সো তোমরা যারা ইন্টারেস্টেড, অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে, তো তোমরা হচ্ছে কি পেজে নক দিও, অথবা এই যে নাম্বারটা দেখতে পারতেছো এটা হচ্ছে যে ইয়া করবা কি এটাতে কল দিলে হবে। হ্যাঁ, এখন ডিসকাউন্ট চলতেছে, পরে ডিসকাউন্ট শেষ হবে। আর এটা ওইটা ছিল 25-এর জন্য, আর 26 যারা আসো 26-এর জন্য তোমরা ফার্স্ট পেপার এই 25-এর মতো ফাঁকিবাজি করছো, ওই যে বললো যে একদিনও কলেজে যায় নাই, এরকম বান্দা যারা আসো তাদের জন্য হচ্ছে কি কামব্যাক কোর্স আছে। তোমরা কি করবা, মানে পেজে নক দিয়ে এনরোল করে ফেলবা। একটু স্ক্রিনশট নিয়ে যাও, আমি সরে যাই। হ্যাঁ, বা যাদের লাগবে তোমরা পেজে নক দিলে সবকিছু পেয়ে যাবা। ওকে। সো রূপগত উপযোগ ভাই সবকিছু মানে কি এখানে ব্যাখ্যা করে দিছি, এখানে যা লেখা আছে সবকিছু বলেই দিছি। সো রূপগত উপযোগের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা এখানে আছে সেটা একটু দেখাই। দেখো, রূপগত উপযোগ মানে কি বুঝতেছো, যে কোন জিনিসের কি আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয়। ঠিক আছে? সো দেখো, সেবা দানকারী শিল্প বাদ দিয়ে মানে যেগুলো সেবা, যেমন কি শিক্ষাগত পেশা, ডাক্তারি পেশা, আইন পেশা, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সেবাদানকারী শিল্প। এছাড়া বাকিগুলা কি ভাই, প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, নিষ্কাশন, সব ধরনের শিল্প কি রূপগত উপযোগ সৃষ্টি করে, মানে আকার আকৃতি পরিবর্তন করে। ক্লিয়ার? ওকে। এবার আসো স্থানগত, সেম শেষ, এগুলা ডিটেলস বোঝানো হয়েছে। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি এমসিকিউ সলভ। এতক্ষণ যেটা পড়াইছি এটার উপরে এমসিকিউ, এবার তোমরা এটা সলভ করো দ্রুত। সবাই এমসিকিউ সলভ করো। যে সেবাদানকারী শিল্প ছাড়া প্রস্তুত, নির্মাণ, নিষ্কাশন সব ধরনের শিল্প কোন ধরনের উপযোগী সৃষ্টি করে? ওকে, আজকে এসডব্লিউ দেওয়া যায় না, অবভিয়াসলি এসডব্লিউ দিব, শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। যারা আগে আগে চলে যাবা, ফাঁকিবাজি করবা, তাদের কিন্তু আমরা হচ্ছে কি এই তালিকায় রাখবো না, গিফট দিব না। ক্লিয়ার? এবং তোমরাও নিজেরাও ধরা খাবা। ওকে। সবাই একটু দ্রুত আনসার করো। আই গেস তোমরা দেখতে পাচ্ছ। পিডিএফ দেন না কেন? অবশ্যই পিডিএফ দিয়ে দিব। সো সেবাদানকারী শিল্প ছাড়া প্রস্তুত, নির্মাণ, এরপরে নিষ্কাশন সহ সব ধরনের শিল্প কিসের সৃষ্টি করে বলো? কিসের সৃষ্টি করে? দ্রুত বলো। ওকে, সবাই একটু দ্রুত আনসার করবা, ঠিক আছে? ওকে। সো সেবাদানকারী শিল্প ছাড়া সবগুলো হচ্ছে কি ভাই আমার, সবগুলো হচ্ছে কি করে, রূপগত উপযোগ সৃষ্টি করে। ক্লিয়ার? আহা, কি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে। ওকে। এবার আসো, উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সো উকিল, ডাক্তার, এরপরে শিক্ষাগত পেশা, এগুলো কোন ধরনের উপযোগ সৃষ্টি করে এটা একটু বলবা, দ্রুত আনসার করবা, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত আনসার করবা। সবাই সবাই ওকে।
সো উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ভাই? সেবাগত, তাই না? উকিল, এরপর ডাক্তার, এরপর আইন পেশা, সবগুলা হচ্ছে কি সেবাগত উপযোগ সৃষ্টি করে। এরপরে হচ্ছে কি এটা তো বললাম, এটা বলা কিছু না। এরপরে দেখো ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক্রয় বিক্রয়, এটা একটু বলো সবাই। ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক্রয় বিক্রয়, ওকে। ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? একটু আগে ভাই এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি। হ্যাঁ, একটু আগে এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি। এখন তোমাদের এটা অবশ্যই কি করতে হবে? দেখতে হবে। বলো, দ্রুত বলো। ওকে, সো আই গেস তোমরা সবাই দেখতে পাচ্ছ। সো ক্রয় বিক্রয় কি করে ভাই? আমাদের মালিকানাগত পরিবর্তন করে, সত্যগত, তাই না? মালিকানাগত, মালিকানাগত কি করে? মালিকানাগত পরিবর্তন বা সত্যগত, ক্লিয়ার? ওকে, ক্রয় বিক্রয় কি করে? সত্যগত বা মালিকানাগত পরিবর্তন করে। ওকে, হ্যাঁ, 3 খ। এরপরে আসো যে উপযোগ অর্থ কি? উপযোগ অর্থ কি? এটা আনসার করো, দ্রুত 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 আনসার করো। সবাই একটু দ্রুত আনসার করো। ওকে, সো উপযোগ অর্থ কি জিনিস ভাই? উপযোগ কি করে? ডিজাইন করার ক্ষমতা, উৎপাদন করার ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, অভাব মেটানোর ক্ষমতা। উপযোগ বলছিলাম কি, যে কি মানুষের যে অভাব এটা দূর করতে পারে যে সক্ষমতা, এটাকে উপযোগ বলে, ক্লিয়ার? ওকে, এবার আসো প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ ও আকৃতি পরিবর্তনের মাধ্যমে কি সৃষ্টি করা হয়? এটা ভাই তোমরা আই গেস পারবা, এটা পারবা, দেখি এটা তোমরা কি কি করো, এটার আনসারটা কি দাও দেখি সবাই। দ্রুত আনসার করো। ওকে, সো এটা কি করে ভাই? প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ ও আকৃতি পরিবর্তনের মাধ্যমে কি সৃষ্টি করা হয়? এখন এখানে তোমার প্রশ্ন হইতে পারে, এটা ভাই কনফিউজিং প্রশ্ন, ঠিক আছে? কনফিউজিং, কনফিউজিং, কেন কনফিউজিং? আমি বলি যে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ ও আকৃতি পরিবর্তনের মাধ্যমে কি সৃষ্টি করা হয়, ঠিক আছে? সো প্রকৃতি প্রদত্ত সম্পদে আকৃতি পরিবর্তন করে আমরা কি সৃষ্টি করি? উপযোগ সৃষ্টি করে। এখন তোমার মনে হতে পারে যে ভাই এটা উৎপাদন হইল না কেন? যে উৎপাদন হয় নাই, কারণ এখানে যদি বলতো যে কিসের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয় বা কি আকার আকৃতি পরিবর্তন করা হয়, তখন হয়তো উৎপাদন, মানে উৎপাদনের মাধ্যমে আকার আকৃতি পরিবর্তন করা হয়। কিন্তু এখানে বলছে যে আকার আকৃতি পরিবর্তন করে কি সৃষ্টি করা হয়? আকার আকৃতি পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা হয়, ক্লিয়ার? ওকে, সো কনফিউজড হইও না। ওকে, ওকে, তোমরা আনসার করার সময় নাম্বার গুলো দিও, যে 5-এর 1 বা 5-এর 6, হ্যাঁ, এইভাবে না দিলে মানে ইয়া হয় না, বুঝছো? ওকে, এরপরে দেখো আনসার করো যে কোন উপযোগের ক্ষেত্রে অবিচ্ছেদ্যতা লক্ষ্য করা যায়? অবিচ্ছেদ্যতা মানে কি? যে যেটা থেকে কি করা যায় না, মানে বিচ্ছেদ ঘটানো যায় না, আলাদা করা যায় না, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত আনসার করি।
সবাই? ওকে, সো কোন উপযোগের ক্ষেত্রে অবিচ্ছেদ্যতা লক্ষ্য করে? অবিচ্ছেদ্যতা মানে কি, যে আলাদা করা যায় না, ঠিক আছে। সো সেবাগত উপযোগের ক্ষেত্রে কি করা যায় না, মানে মালিক এবং সেবাদাতাকে কি করা যায় না, আলাদা করা যায় না। এই যে ধরো আজকে তোমাদের ক্লাস নিলাম, আমি পড়াইলাম, এরপরে কেমন হবে যে আমি আজকে পড়া ভুলে যাব, হ্যাঁ এই পড়া আর আমি পারবো না, হয় না। বা তুমি যে সেলুনে চুল কাটাও মানে ছেলেরা, তো তারা কি এরকম কি হয়, সেলুনওয়ালা আসলো না বা আজকে একটু ব্যস্ত, তুমি সিরিয়ালে ছিলা, চুল কাটতে পারতেছ না, তুমি এরকম হবে যে সেলুনওয়ালার হাত কাটা নিয়ে যাবা বা চুল কাটার যে ক্ষমতা এটা নিয়ে গিয়ে বাসায় কাটবা, হবে না। তো এটা বলছি কি অবিচ্ছেদ্যতা, মানে কি যেটাতে বিচ্ছেদ ঘটানো যায় না, মালিক এবং কি মানে সেবাকে কি করা যায় না, আলাদা করা যায় না, ঠিক আছে। ওকে, এরপরে দেখো, এবার আসো উপযোগের কয়টি খাত। এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, উৎপাদনের কয়টি খাত, তিনটি খাত। কি কি? কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। মানে খাত মানে কি, যে ক্ষেত্র, মানে কি কি ক্ষেত্রে আমরা উৎপাদন কাজটাকে কাজে লাগাইতে পারি। কৃষি ক্ষেত্রে উৎপাদনের কাজটাকে কাজে লাগাইতে পারি, শিল্প ক্ষেত্রে আর সেবা ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, ওকে, হ্যাঁ। সো কৃষি খাত, এটা তো বুঝলাই যে কি, যেখানে কৃষি কাজ করা হয় এই টাইপের কাজগুলা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে যে ইংরেজি ফন্ট ছিল, মানে কৃষি খাতের ইংরেজি টার্ম ছিল, এটা ভেঙেছে, ওইটা নট ইম্পর্টেন্ট, ওইটা নিয়ে প্যারা খায় না, ঠিক আছে। সো কৃষি খাত কি ভাই, এটা হচ্ছে কি উৎপাদনের সব থেকে প্রথম প্রাচীন খাত। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে উৎপাদনের সব থেকে প্রথম এবং প্রাচীন খাত, পুরাতন খাত বা আদি খাত কোনটা, হ্যাঁ, বা ক্ষেত্র কোনটা, কি কৃষি খাত, ঠিক আছে। ওকে, সো কৃষি খাতে কি কৃষি কাজ যেগুলো, ধরো ধান উৎপাদন, পাট উৎপাদন, তুলা উৎপাদন, এই সমগ্র যে কাজগুলা, হ্যাঁ, এরপরে কি চাষ, মাছ চাষ থেকে শুরু করে এগুলা সবগুলো হচ্ছে কৃষি খাতের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে শিল্প খাত। শিল্প খাত তো শিল্পের যে সংজ্ঞা, এটা তো আমরা জানি যে কি প্রকৃতি সম্পদ ব্যবহার করে কি করা হয়, হ্যাঁ, রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াসকে আমরা কি বলি, শিল্প খাত বলে থাকি বা শিল্প বলে থাকি, ঠিক আছে। ওকে, এবার আসলে সেবা খাত। সেবা খাত মানে তো বুঝতেছই, যেগুলো কি আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলোকে আমরা সেবা বলি। তো সেবা যে যে ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য, যেমন কি শিক্ষা, পরিবহন, যোগাযোগ, হ্যাঁ, চিকিৎসা, আইনি সেবা, এই সবগুলো কি সেবা খাতের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি সেবার অন্তর্ভুক্ত। হ্যাঁ, অপশনে দিল হচ্ছে কি গার্মেন্টস শিল্প, এরপরে দিল হচ্ছে কি ধরো পরিবহন, পরিবহন না, ধরো যে বললো কি কি মৃৎশিল্প, হ্যাঁ, এরপরে ধরো যে এরকম আরো অনেকগুলো শিল্প দিলে, যেগুলো ধরো যে কি আহ কি কার্পেন্টার যে কাজগুলা করে, এটা কার্পেন্টার বাংলা কি, ওই যে কি বলে এটাকে, আরে বাংলাও ভুলে যাইতেছি, যাই হোক। তো এই টাইপের যেগুলো মানে শিল্প আন্ডারে পরে। আরেকটা ধরে এক্সাম্পল এখান থেকে দিল যে পরিবহন সেবা, তো এটা কি হবে, সেবার মধ্যে ইনক্লুডেড। বা কি ডাক্তারের চিকিৎসা, এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, সেবা। ক্লিয়ার? ওকে, এবার আসো উৎপাদনের গুরুত্ব। এটা তোমার সৃজনশীলে আসতে পারে যে খ নম্বরের প্রশ্ন, উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করো। এখন কিভাবে প্রশ্ন আসবে, বল উৎপাদকের দৃষ্টিকোণ থেকেও উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করো, বলতে পারো ভোক্তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করো, বলতে পারো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কি উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করো। ক্লিয়ার? ওকে, ওকে, এরপরে দেখো যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কি কি ভাই উৎপাদনের গুরুত্ব কি, ওরা কি করবে, যে কর্মসংস্থান সৃষ্টি করবে। আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে, হ্যাঁ, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা চাই যে কি বেশি বেশি টাকা উৎপাদন হোক, যেন যত কর্মসংস্থান হবে টাকা বেশি উৎপাদন হবে, শিল্পায়ন হবে, সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, হ্যাঁ, সম্পদের সদ্ব্যবহার হবে, অবকাঠামোগত উন্নয়ন হবে,
হ্যাঁ, এরপর আর কি কি হবে, ধরো তোমাকে বলতে পারে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব, তখন কি করবা, চাহিদা পূরণ, আমরা কি চাই, ধরো এজ এ কাস্টমার আমরা কি চাই, যেন আমরা চাহিদা, তোমরা যে ধরো আজকের ক্লাসের বা আমাদের যে এই যে এডুকেশন যে ফ্রি যে ক্লাসগুলো, এগুলোতে তোমাদের চাহিদাটা কি, যে তোমাদের চাওয়াটা যেন সিলেবাসটা কভার হয়, এটাই হচ্ছে কি। সো আমাদের কি করতে হবে, তোমাদের চাহিদাটা পূরণ করতে হবে, তোমরা যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, এ প্লাস পেতে পারো। হ্যাঁ, এই চাহিদাটা পূরণ করতে হবে। জীবনযাত্রার মান বৃদ্ধি, মানে তোমার যে পড়াশোনার মানটা যেন আমরা বৃদ্ধি করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে কি, যে সামাজিক মর্যাদা বৃদ্ধি, নিজেকে উপস্থাপন, হ্যাঁ, তোমরা যেন এই ক্লাসগুলো সুফল ভোগ করতে পারো, এগুলোই তো উদ্দেশ্য, তাই না? ওকে, এরপরে দেখো যে উৎপাদকের দৃষ্টিকোণ হতে কি কি হয়, উৎপাদক কি চায়, অবশ্যই তার মুনাফা অর্জন করাই অন্যতম উদ্দেশ্য থাকে, এবং এর পাশাপাশি কি, এই যে দেখো উদ্দেশ্য অর্জন বা কি মুনাফা অর্জন, উপযোগ সৃষ্টি, তোমাদেরকে হ্যাঁ সুবিধা দেওয়া, হ্যাঁ, এরপর হচ্ছে কি আয়ের উৎস, প্রতিযোগিতায় টিকে থাকা, যে অনেকেই তো ক্লাস নিতেছে কিন্তু কোন ক্লাসটা বেটার, কোন ক্লাসটা ভালো, হ্যাঁ, যেন আমরা যেন ভালো বেস্ট সার্ভিসটা দিতে পারি, এই দিকগুলো আমাদের কি এজ আ উৎপাদক, হ্যাঁ, মানে জাস্ট আমাদের এটা তো সার্ভিস, জাস্ট উৎপাদকের দৃষ্টিকোণ থেকে আমি এক্সাম্পল দিতেছি, হ্যাঁ, আমাদের কি করে এগুলা খেয়াল রাখা। এরপর কি ব্যবসায় সম্প্রসারণ, হ্যাঁ, প্রয়োজনীয় কি গবেষণা করা, হ্যাঁ, গবেষণা করে কোয়ালিটি ভালো করা, ঠিক আছে, এই টাইপের কাজগুলা ক্লিয়ার। ওকে, এক সেকেন্ড। ওকে, ক্লিয়ার। এরপরে আসো, কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে ব্যাখ্যা করো, এই টাইপের একটা খ নাম্বারের প্রশ্ন আসতে পারে বা ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, উৎপাদন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে, ঠিক আছে। প্রথমে কি করে, আয় বৃদ্ধি করে আর ভোগ বৃদ্ধি করে, আয় বাড়লে তোমার যে টাকা বাড়ে, খরচ করার মানসিকতা বাড়বে, এটাই স্বাভাবিক, তাই না? সো উৎপাদন কি করে, যখন বেশি বেশি উৎপাদন হবে, হ্যাঁ, তখন কি হবে, ধরো এজ আ, হ্যাঁ, তুমি উৎপাদক, কি হবে, তোমার ইনকাম বাড়বে, তোমার এখানে যে কাজ করবে কি হবে, বিক্রি বাড়বে, হ্যাঁ, ধরো তুমি আরেকজন পাইকারি ব্যবসায়ীর কাছে কিলো, ওকে, হ্যাঁ, সো কোথায় আসলো এটা, ওকে, তো আয় বাড়লে কি হবে, তোমার ব্যবহার ক্ষমতা বাড়বে, তুমি খরচ করবা বেশি, তো এইভাবে হচ্ছে কি বেসিক্যালি ভোগও বৃদ্ধি পায়। সো আমি যদি একটু ব্যাখ্যাটা করি, হ্যাঁ, বোর্ড ডিস্টার্ব করতেছে একটু। ওকে, সো উৎপাদনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কি হয়, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এর মাধ্যমে কি হয়, আয় বাড়ে, হ্যাঁ, ধরো যদি গার্মেন্টস শিল্প যদি ভালো করে, হ্যাঁ, এতে কি হয়, আমাদের অর্থনীতির অন্যান্য খাতগুলোও কিন্তু কি হয়, ভালো হয়, উন্নয়ন হয়, সরকার ওখান থেকে ধরো বেশি ট্যাক্স পায়, এটা পায় কি করে সরকার, ধরো হচ্ছে কি অন্য এই রাস্তাঘাট উন্নয়ন করলো, রাস্তাঘাট উন্নয়ন করার ফলে তোমার নিজের ব্যবসায়, হ্যাঁ, যাতায়াত খরচ কমে গেল, এটা তোমার টাকা বাড়লো, হ্যাঁ, এরকম প্রত্যেকটা কাজ একটা আরেকটার সাথে কি কানেক্টেড, হ্যাঁ। সো কি হয়, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কি হয়, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, এবং কর্মসংস্থানের মাধ্যমে কি হয়, আয় বৃদ্ধি পায়। আর আয় কি করে, এই যে একটা প্রচলিত কথা আছে কি, পুরুষ মানুষের, হ্যাঁ, হচ্ছে কি মাথা ঠিক না ভালো, এইটা তুমি যাচাই করবে হচ্ছে কি তার পকেট ঠিক না ভালো, ঠিক আছে। সো আয় যখন থাকে, মানুষের টাকা যখন থাকে, তখন হচ্ছে মানুষের চিন্তা চেতনায় কি হয়, ব্যাপকভাবে প্রভাবিত হয়, তারা ভালো লাইফ লিড করতে চায়, ঠিক আছে। ওকে, সো আয় ভালো হইলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এখন দেখো ভোগ বৃদ্ধিটা কিভাবে, উৎপাদন একদিকে যেমন মানুষের আয়ের সুযোগ সৃষ্টি করে, অন্যদিকে তেমনি কি করে, তাদের ভোগের সামগ্রীও উৎপাদন করে, তোমার টাকা হয়, হ্যাঁ, টাকা হইলে কি করো, এই যে ধরো যে কি, ধরো একটা তুমি খাবার খাইলা, ধরো তোমার কাছে টাকা নাই, যখন তুমি আলু ভর্তা দিয়েও খায় চালা যাও, যখন টাকা হয় তখন কি করে, যে আজকে গরুর গোস্ত দিয়ে খাই, তো গোস্ত দিয়ে খাওয়ার পরে তোমার মনে হলো যে না আজকে একটা স্পিড খাই, গরু খাইলাম, স্পিড না খাইলে কেমন জানি হয়, ঠিক আছে, বা মোজো খাইলাম, হ্যাঁ, দেশি জিনিস খাইলাম, ঠিক আছে, যাই হোক, হ্যাঁ। সো এই যে এইভাবে কি হয়, আমাদের ভোগ বৃদ্ধি পায়, ক্লিয়ার। তো ফলে আমাদের কি হয়,
উপার্জনক্ষম প্রতিটি ব্যক্তি ইচ্ছে করলে তাদের কি করতে পারে, আয় বাড়লে ভোগের বস্তু অতি সহজে ক্রয় করতে পারে, এর ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। ক্লিয়ার? আই গেস ক্লিয়ার তোমরা। এই যে উৎপাদন কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো। খ নাম্বারের প্রশ্ন হবে এগুলা কি হবে ভাই? খ নাম্বারের প্রশ্ন। সো কি করবে? আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, বেকার জনগোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, শিল্পোন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, সরকারের রাজস্ব বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ক্লিয়ার? ওকে। উৎপাদনশীলতা। সো উৎপাদনশীলতা আজকে আর পড়াবো না, ঠিক আছে? আজকে উৎপাদন পর্যন্তই থাকলো। এখন তোমাদের এসডব্লিউ কি জিনিস? তোমাদের এসডব্লিউ হচ্ছে যে কি, তোমাদের বইয়ের পিছে, তোমাদের বইয়ের পিছনে দেখবা ক এবং খর ইয়া লেখা আছে। সবাই হচ্ছে কি ওখান থেকে যার যে বই আছে ওখানে কি করবা, ওখান থেকে 10টা ক নাম্বারের প্রশ্ন এই উৎপাদন অধ্যায় থেকে এবং খ নাম্বারের 5টা প্রশ্ন লিখবা। লিখে আমাদের যে ওই যে 25-এর গ্রুপটা আছে এখানে এভাবে দিবা, সাবমিট করবে কিভাবে, যে এসডব্লিউ, ধরো এসডব্লিউ মার্কেটিং, সাবজেক্ট লিখবা মার্কেটিং, লিখবা মেন্টর হচ্ছে কি দেলোয়ার ভাইয়া, ঠিক আছে? ওকে। টপিকের নাম লিখতে পারো, টপিক উৎপাদন, উৎপাদন। এভাবে লিখে তুমি ক আর খ নাম্বারের কি ক নাম্বারের প্রশ্ন হচ্ছে 10টা আর খ নাম্বারের প্রশ্ন হচ্ছে কি 5টা। এগুলো কি করবা, মুখস্থ করবা প্লাস লিখবা, ঠিক আছে? মুখস্থ তো আর ধরতে পারবো না, লিখলে বুঝবো যে মুখস্থ হয়েছে দেন লিখছে, মুখস্থ করে দেন লিখবা। সো আজকে এসডব্লিউ এই পর্যন্তই, ঠিক আছে? তো হচ্ছে কি ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাস কেমন লাগছে এটা একটু অবশ্যই জানাবা, আমাদের যে এইচএসসি 25-এর ক্লাস, আর তোমরা ক্লাস চাও কিনা আরো, সো এটাও জানাবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী দিন পরবর্তী ক্লাসে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।